বিরতির পর স্বাগত। নন্দননগর এলাকায় পাইপলাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল একজনের। আর মৃত্যুকে কেন্দ্র করে দেখা গেছে যে আজ সেই জায়গা পরিদর্শন করলেন অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সংগঠনের এক প্রতিনিধি দল। ওই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানায় শ্রমিক নেতা। নন্দননগর এলাকায় পাইপলাইনে কাজ করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা হয় এবং ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল এক কর্মীর। তারপরে কিন্তু একাধিক প্রশ্ন সৃষ্টি হয়। যদিও এই বিষয়টা নিয়ে এই সুষ্ঠু তদন্তের দাবিও উঠে পরিবারের পক্ষ থেকে, তবে এবার দেখা গেল অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সংগঠনের এক প্রতিনিধি দল আজ ঘটনাস্থলে গিয়ে সমস্তটা বিষয় তারা দেখেন এবং সুষ্ঠু তদন্তের তারা দাবি জানিয়েছেন। কি বলছেন শোনাচ্ছি। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে গত পরশুদিন একজন ছেলে জায়গাতে প্লাম্বারের কাজ করতে এসেছিল, নির্মাণ শ্রমিক। তো দুর্ঘটনাবশত কারেন্টে লেগে যায়, কারেন্টে লেগে ও একদম প্রাণহানি হয়। তো আমরা শুনতে পেলাম, আমাদের তরফ থেকে আমরা বাড়িতে গিয়ে নেই এবং আমরা স্পটটাকে দেখতে এসেছিলাম যে সেটার মধ্যে কি হয়েছে। কিন্তু আশ্চর্যজনক বিষয়, সেটার মধ্যে এসে আমি আতঙ্কিত হয়ে গেলাম যে বিল্ডিংটার মধ্যে কাজ চলছে সেই বিল্ডিংটার উপরে একটা হাই ভোল্টেজ তার ঝুলে আছে। বিল্ডিংটার থেকে ছাদ থেকে 10 ফুট হবে না উপরে একটা হাই ভোল্টেজ তার, সেই তারটা ঝুলে আছে। সেই তারটার মধ্যে লেগেই, বাসটা লেগেই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। কিন্তু যে কোনো মৃত্যু বেদনাদায়ক, দুঃখজনক। কিন্তু আরেকটা জিনিস আতঙ্কিত হলাম, সে গত পরশুদিন লোকটা মারা গেল, আজকে এসে দেখলাম প্রত্যেকটা জায়গাতে রিপেয়ারিংয়ের কাজ চলছে। আগুন লেগে প্রত্যেকটা জায়গায় পুড়ে গেছে, বোর্ড পড়ে গেছে, ইলেকট্রিশিয়ানের যত সরঞ্জাম আছে সেগুলো পুড়ে গেছে, সেগুলোকে রিপেয়ারিংয়ের কাজ চলছে। সেটাকে পুরোপুরি তথ্যটাকে লুপাট করার চেষ্টা চলছে। আসলে আমরা তো ভাবছি যে যখন কাজ করতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে, অ্যাক্সিডেন্ট কেউ বলে আসে না বা অ্যাক্সিডেন্ট কাউকে জোর করে করায় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটা জিনিস মিনিমাম পুলিশ ইনকোয়ারির ব্যাপার আছে, একটা কেসের ব্যাপার আছে, তথ্য সংগ্রহের ব্যাপার আছে, সেটা ভালো মন্দ যাচাই বাছাই করার ব্যাপার আছে। তো দুর্ভাগ্যবশত আমি দেখতে পেলাম যে সেখানে তথ্য লোপাটের চেষ্টা চলছে। তাহলে আমরা নিশ্চয়ই ধরে নিতে। আপনারা শুনলেন শ্রমিক নেতার বক্তব্য। মৃত্যুর তদন্তের দাবি জানানো হয়েছে। তবে আগরতলা নন্দননগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই মৃত্যুর ঘটনায় আজকে 3 দিন অতিক্রান্ত। সেই জায়গায় সুষ্ঠু তদন্তের দাবিও কিন্তু আজ আবার উঠল। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।